নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, আগামী মাস থেকেই শিশুদের টিকা। বিজেপির বৈঠকে বড় খবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আগামী মাস থেকেই দেশে শিশুদের জন্য করোনা ভাইরাসের টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। গতকাল বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী সহ দলের সাংসদের সামনে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে শিশুদের টিকাকরণ শুরু হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যেমন সহজ হবে, একই সঙ্গে দেশ জুড়ে স্কুল খোলার প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে যাবে। এ মাসের শুরুতেই করোনার টিকাকরণে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান এন.এ. আরোরা দাবি করেছিলেন, শিশুদের জন্য জাইরাসের টিকা ব্যবহার করে 12 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে। এই মুহূর্তে শিশুদের জন্য দুটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা চলছে দেশে। সেগুলি হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার তৈরি শিশুদের জন্য টিকা। শিশুদের জন্য কোভ্যাক্সিনের যে ট্রায়াল চলছে তার চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। আর জাইডাসের ভ্যাকসিনের ট্রায়াল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে খবর। এখন তারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের অপেক্ষা করছে। এখনও পর্যন্ত দেশে প্রায় 44 কোটি করোনা টিকার ডোজ মানুষকে দেওয়া হয়েছে। এই বছরের মধ্যেই সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবারই ইউরোপে ওষুধ অনুমোদনকারী কর্তৃপক্ষের তরফে 12 থেকে 17 বছর বয়সীদের জন্য তৈরি মডার্না টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। পরবর্তী খবর, রাত 9টা থেকে পুলিশের আরও কড়া হওয়ার নির্দেশ নবান্নের। কোভিড বিধি ভাঙলেই শাস্তির নিদান। রাজ্যে করোনা সংক্রমণ কমলেও এখনও পুরোপুরি চলে যায়নি। এর উপর ফের তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। এর ফলে এখন থেকে সাবধান হওয়ার কথা বলছেন গবেষকরা, কিন্তু অনেকেই সে কথা শুনছেন না। করোনা বিধিকে অমান্য করেই চলছে মজা। গত কয়েকদিন আগেই রাজ্যের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়। বিশেষ করে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কড়া বিধিনিষেধ মানার কথা বলা হয়। সেই মতো পুলিশকেও নাকা চেকিং চালানোর কথা বলা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ করোনা বিধিকে উপেক্ষা করেই রাস্তায় বের হচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে করোনা বিধিকে অমান্য করেছে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁও। গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সেগুলিও। এর ফলে মানুষজনও ক্রমশ ভিড় জমাচ্ছেন সেই জায়গাগুলিতে। এর ফলে নতুন করে ফের একবার সংক্রমণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কা থেকে রাজ্য পুলিশ প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ নবান্নের। গতকাল মুখ্য সচিব এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছেন। সেখানে সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারদের আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে কড়া শাস্তি দেওয়ারও বিধানও দেওয়া হয়েছে। নবান্ন মনে করছে শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও একই অবস্থা। সেখানেও করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধ ঘোরাঘুরি। রাত 9টার পরেও চলছে সমস্ত কিছু। আর সেদিকেই তাকিয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন তরফে, যেখানে পুলিশকে আরও কড়া হওয়ার নির্দেশ জারি করা। নির্দেশিকাতে বলা হয়েছে রাত 9টা থেকে পুলিশকে আরও কড়া হতে হবে। এছাড়াও নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। জেলাসহ কলকাতাতে নাকা চেকিংয়ের পরিমাণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। বিভিন্ন হোটেল রেস্তোরাঁতেও হানা দেওয়ার কথা বলা হয়েছে। আবগারি দপ্তরের আধিকারিকদের নিয়ে এই তল্লাশি চালানোর নির্দেশিকাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, সপ্তাহে শুক্রবার, শনিবার এবং রবিবার শহরের বিভিন্ন রাস্তাতে নাকা চেকিং শুরু করেছে কলকাতা পুলিশ। গত 3 দিনে 100-এরও বেশি মামলা রুজু করা হয়েছে। মদ্যপ অবস্থায় সাধারণ মানুষের দাপাদাপির ছবিও ধরা পড়েছে। এই অবস্থায় আরও করা হলো এবার নবান্ন। পরবর্তী বড় খবর, কবে থেকে চলবে লোকাল ট্রেন, জানালেন পূর্ব রেলের কর্তারা। করোনা আবহের জন্যই দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। বহু মানুষের জীবিকা লোকাল ট্রেনের উপর নির্ভর করে আছে, তবে তারা উঠতে পারছেন না ট্রেনে। অন্যদিকে স্টাফ স্পেশাল ট্রেন চলছে বহুদিন ধরেই। এর ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ডিভিশনের সাধারণ মানুষের বিক্ষোভের শিকার হচ্ছে লোকাল ট্রেন। এই অবস্থায় ট্রেন চালাতে ইচ্ছুক পূর্ব রেলের কর্তারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে লোকাল ট্রেন শুরু করার কোনো সম্ভাবনা নেই। করোনা তৃতীয় ঢেউ আসতে চলেছে। এর মধ্যে আবার লোকাল ট্রেন শুরু হলে ঝড়ের গতিতে বাড়বে করোনা। অন্যদিকে পূর্ব রেলের কর্তারা বিক্ষোভের শিকার হওয়ার দরুন বারবার রাজ্যের কাছে আবেদন জানিয়ে চলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী এই মাসের 31 তারিখ অবধি বন্ধ থাকবে রেল পরিষেবা। অর্থাৎ নতুন নির্দেশিকা জারি না হলে আগামী মাস অর্থাৎ অগস্টের 1 তারিখ থেকে চলবে লোকাল ট্রেন। পূর্ব রেলের কর্তারা জানিয়েছেন এমনটাই। এর ফলে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। পরবর্তী খবর, পর্ন ফিল্ম কাণ্ডে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্ন ফিল্ম কাণ্ডে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো রাজ কুন্দ্রাকে। 19 জুলাই রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। এতদিন পুলিশি হেফাজতে ছিলেন তিনি। সে মেয়াদ মঙ্গলবার শেষ হয়। ওই দিন শিল্পা শেট্টির স্বামীকে আদালতে তোলা হলে তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজের পাশাপাশি ওই দিন তার কোম্পানির আইটি প্রধান রায়ান থার্ফকেও
আদালতে তোলা হয়েছিল, তাকেও বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি মাসে মধুচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী গেহুনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভের জের, নয়া বিজ্ঞপ্তি জারি সংসদের। চলতি বছর করোনার কারণে পরীক্ষা না হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। মূলত নম্বর কম পাওয়া এবং পরীক্ষায় ফেল করার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ। এবছর উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিক পরীক্ষাও না হলেও সেক্ষেত্রে 100% পর্যন্ত পাশ করানো হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে 100% পড়ুয়াকে পাশ করানোর পথে হাঁটেনি শিক্ষা সংসদ। আর এর পরিপ্রেক্ষিতেই বিক্ষোভরত অভিভাবক এবং পরীক্ষার্থীদের দাবি, যেখানে পরীক্ষা নেওয়া হয়নি সেখানে কিভাবে ফেল করাতে পারে সংসদ। এরই পরিপ্রেক্ষিতে ফলাফল প্রকাশের পর থেকেই বিক্ষোভের রেশ কাটছেই না। বিক্ষোভের এই পরিপ্রেক্ষিতে শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নয় নবান্ন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এসবের পরিপ্রেক্ষিতে সভানেত্রী মহুয়া দাস সোমবার পুনরায় একটি বিজ্ঞপ্তি জারি করলেন উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য। নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক 2021 সালের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত বিদ্যালয়গুলিকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 29শে জুলাই 2021 থেকে যোগাযোগ করেন। সমস্ত অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে 30শে জুলাই 2021 তারিখ থেকে যোগাযোগ শুরু করে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, নাক ডাকা অবহেলা করছেন, পরিণতি মৃত্যু নয় তো। নাক ডেকে ঘুমানো অনেক মানুষের কাছে একটা সমস্যা। যিনি নাক ডাকেন তিনি তো মজাতেই ঘুমান, কিন্তু ঘুম হারাম হয় বাকিদের। এ নিয়ে অভিযোগের অন্ত থাকে না, ঝগড়া ফ্যাসাদ এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। পরিবারের অভিযোগ ছাড়া সেভাবে কেউ কখনোই মাথা ঘামান না এই সমস্যা নিয়ে। কিন্তু জানেন কি, অনেক বড় বিপদ অপেক্ষা করে আছে নাক ডাকা রোগীদের জন্য, যার পরিণতি হতে পারে মৃত্যু। আধুনিক জীবনযাত্রা ও পরিবর্তিত খাদ্যাভ্যাসের ফলে ঘুমের মধ্যেও মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের। এমনিতেই মেদ বৃদ্ধি, শ্বাসযন্ত্রের সমস্যা ইত্যাদি কারণে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি নাক ডাকার অভ্যাসকেও নিরাপদ ঘোষণা করছেন না চিকিৎসকরা। শ্বাস প্রশ্বাসের অসুবিধা ছাড়াও স্লিপ অ্যাপনিয়াকেও এই অতিরিক্ত নাক ডাকার কারণ হতে পারে। ডাক্তারদের মতে স্লিপ অ্যাপনিয়ার কারণেও নাক ডাকার এই সমস্যা হতে পারে, যার পরিণতি হৃদরোগ। এতে বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক হেলথ জার্নালের রিপোর্ট অনুযায়ী সেখানকার প্রায় 3 কোটি মানুষ এই স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে স্লিপিং ডিসঅর্ডারের এই সমস্যা হৃৎপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকলের খুব ক্ষতি করে। এর ফলে শ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। তাই নাক ডাকাকেও একেবারেই অবহেলা করা উচিত নয়। অনেকে মনে করেন বয়স হলেই মানুষ নাক ডাকে। এবার পুরনো এসব ধারণা বাদ দিন। স্লিপিং অ্যাপনিয়ার শিকার হচ্ছেন কিনা তা জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্লিপ অ্যাপনিয়ার মূল উপসর্গই নাক ডাকা। এছাড়াও সারাদিন একটানা ক্লান্তি, ঘুম ঘুম ভাবের সঙ্গে আচমকাই খিটখিটে মেজাজের শিকার হলে শরীরে এই অসুখ বাসা বাঁধছে কিনা তা নিয়ে সাবধান হন। বিশেষজ্ঞদের মতে ঘুমিয়ে পড়ার পর ঘাড় ও গলার পেশি শিথিল থাকে। এর ফলে স্লিপিং ডিসঅর্ডারে থাকলে শ্বাসযন্ত্রের চাপ পড়েও শ্বাস প্রক্রিয়া বাধা পায়। এতে মস্তিষ্ক এবং শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎ করেই অনেকটাই কমে যায়। এর ফলে স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রথমত, স্লিপ অ্যাপনিয়ার সমস্যা আছে বুঝলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, চিকিৎসার সঙ্গে ওজন নিয়ন্ত্রণ করুন। তৃতীয়ত, খাওয়ার ঠিক পরেই শুয়ে না পড়ে একটু হাঁটাহাঁটি করুন। চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় যোগব্যায়াম করুন। চতুর্থত, হজমের সমস্যা কমান। এতে নাক ডাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি হওয়া যায়। পঞ্চমত, শোয়ার ভঙ্গি পরিবর্তন করুন। চিত হয়ে না শুয়ে এক পাশ ফিরে ঘুমোলে শ্বাসযন্ত্রের উপর চাপ কম পড়ে। পরবর্তী বড় খবর, গ্রাহকদের প্রতারণা করার নতুন কৌশল বের করেছে সাইবার অপরাধীরা, সতর্ক করল কলকাতা পুলিশ। দিন প্রতিদিন প্রতারণার নতুন ফাঁদ পেতে চলেছে সাইবার দুনিয়ার অপরাধীরা। ব্যাংকের নামে এতদিন ভুয়ো ফোন কল এবং ভুয়ো মেসেজ করে গ্রাহকদের থেকে জরুরি সব তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা চালাচ্ছিল প্রতারকেরা। এবার তারা প্রতারণার নতুন কৌশল বের করেছে। এই কৌশলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত ডিটেইলস, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টি অক্ষর পাঠিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করছে। এক নজর দেখলে মনে হতে বাধ্য যে ব্যাংক থেকেই মেসেজ এসেছে। সেই মেসেজে লেখা থাকছে গ্রাহকদের অ্যাকাউন্টে 50,000 টাকা কিংবা 25,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত ডিটেইলস জানার জন্য নিচে একটি লিংক দেওয়া থাকছে। যদি গ্রাহক ফাঁদে পড়ে এই লিংকে কোনো ক্রমে টাচ করে বসেন তাহলেই বিপদ। ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে সাফ করে দিতে পারে সাইবার অপরাধীরা।
এই দফায় প্রবীণদেরও টার্গেট করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রবীণদের প্রলোভন দেখাতে মোটা অঙ্কের টাকার লোভ দেখানো হচ্ছে। কলকাতা পুলিশ এই প্রতারণা চক্র থেকে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়াও ই ওয়ালেটের কেওয়াইসি আপডেট করা হয়েছে বলেও মেসেজ পৌঁছেছে বহু গ্রাহকের কাছে। আধার ও প্যান নম্বর যাচাই করার জন্য প্রদত্ত লিঙ্কে ক্লিক করে টাকা ক্রেডিট করার প্রলোভন দেখানো হয়েছে অনেককেই। এই ধরনের কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ কলকাতা পুলিশের নম্বর 8585063110 ফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি কোনো অপরিচিত নম্বর থেকে ব্যাংক সম্পর্কিত মেসেজ অথবা ফোন কলের জবাব না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।